জাস্ট হিট স্টুডিও বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্পকে শর্ট ফিল্মের আকারে প্রকাশ করে জাস্ট হিট স্টুডিও। ইউটিউবে আমাদের প্রথম নিবেদন কল, যা সত্যজিৎ রায়ের টেলিফোন গল্পটি থেকে অনুপ্রাণিত। বাংলা সাহিত্যের এবং চলচ্চিত্র জগতের এক বিরাট ব্যক্তিত্ব হলেন সত্যজিৎ রায়। তিনি জন্মগ্রহণ করেন ২রা মে ১৯২১ সালে। তাঁকে আমরা হারাই ২৩শে এপ্রিল ১৯৯২ সালে। দেখবেন কল। আমি কি বীরেশ বাবুর সঙ্গে কথা বলতে পারি? মাফ করবেন, এত রাতে ফোন করলাম। আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে খুব ভালোভাবেই চিনি। আপনি আমাকে চিনবেন না, আমার নাম গণপতি সোম। আপনি বীরেশ ভট্টাচার্য, আপনার জীবিকা ডাক্তারি, আপনার বয়স ৫৫, আপনার একটা ছেলে আছে ইঞ্জিনিয়ার, সে এখন ভোপালে থাকে। আপনার স্ত্রী গত হয়েছেন আজ ১১ বছর হলো। আপনার আগে যেখানে বাড়িতে থাকতেন সেই বাড়ি আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আজ আপনার বর্তমান ঠিকানায় আপনাকে চলে আসতে হয়েছে। কেমন ঠিক বলিনি? আপনি জানলেন কি করে এত কথা? ধরে নিন এটা আমার এক বিশেষ ক্ষমতা। এবার বলুন তো, আপনি আমার কথাগুলো শুনবেন কিনা? বেশি সময় লাগবে না তো? না, অবশ্যই। কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে। বলুন। আজ থেকে ৭ বছর আগের কথা বলছি। আপনি সেই সময় মুক্তারামবাবু স্ট্রিটে থাকতেন, তাই নয় কি? আপনার ছেলের নাম অরূপ, সে তখন সিটি কলেজে পড়তো। এটাও আপনি জানেন কিনা দেখুন, আপনার ছেলের এক বন্ধু ছিল, নাম শ্রীপতি। এই শ্রীপতি ছিল আমার মেজো ছেলে। খুব ভালো ছেলে ছিল, খুব ভালো ছেলে ছিল। যেমন স্বভাব চরিত্রে তেমনি পড়াশোনায়। ওর বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে। এর ফলে তার মধ্যে অনেক বদ অভ্যাসের দেখা দেয়। আপনার ছেলে অরূপ অনেক চেষ্টা করেছিল আমার ছেলেকে বলে বুঝিয়ে সঠিক পথে আনার, কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু আমার ছেলের প্রতি আপনার অরূপের টান যায়নি। আপনার ছেলে বড় বদ্ধপরিকর ছিল যে আমার ছেলেকে সে বলে বুঝিয়ে আবার সঠিক পথে নিয়ে আসবে, কিন্তু তার সম্ভব হয়নি।
জানা? অরূপের এই বন্ধুর কথা জানতাম, কিন্তু সেই যে কুসঙ্গে পড়েছিল তা শুনিনি। এবার একটা দুর্ঘটনার কথা বলি। আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে। সে রেসের মাঠে যেতে শুরু করে। এর ফলে তার প্রচুর হার হয় এবং বিস্তর দেনা হয়। অবশেষে সে আপনার ছেলের কাছে হাত পাতে, বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া তার আর কোনো পথ থাকবে না। অরূপ তাকে সাহায্য করে কি করে সেটা আপনি জানেন কি? ও, এবার বুঝলাম। কি বুঝছেন? আমার বাড়িতে সিন্ধুকে একটি অতি মূল্যবান জিনিস ছিল, যেটা কিনা আমার ঠাকুরদার সম্পত্তি ছিল, একটি হীরের আংটি। আপনার ঠাকুরদা ছিলেন চণ্ডীপুর স্টেটের রাজার গৃহ চিকিৎসক। একবার রাজাকে এক দুরারোগ্য ব্যাধির হাত থেকে উদ্ধার করেছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই আংটিটি দেন। এই আংটিটি আপনার ছেলে আমার ছেলেকে সাহায্য করবে বলে সিন্ধুক থেকে বার করে আমার ছেলের হাতে দিয়ে দেয়। আশ্চর্য ব্যাপার, আমরাই ওই আংটির অন্তর্ধানের রহস্যের কি কোনো কিনারা করতে পারিনি, এমনকি পুলিশও পারেনি। করবে কি করে? আপনার ছেলে যে এত ভালো, তাকে আপনারা সন্দেহ করবেন কি করে? সেই আংটিটি কিন্তু আমার ছেলের কাছেই রয়ে যায়। তার সেই আংটিটা এতটাই ভালো লাগে যে সে সেটাকে হাতছাড়া করতে চায় না। শেষটায় আমি তার অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার সাহায্য করি। সেই আংটিটি কি এখন আপনার ছেলের কাছেই আছে? কিন্তু সে সেটা আপনাকে ফেরত দিতে চায়। আমার ছেলের আংটির শখ মিটে গেছে। তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে, সেটাও দূর করা দরকার। আপনার ছেলে কি আমার সাথে দেখা করতে চায়? এবং এখনই সে বেরিয়ে পড়েছে এবং এতক্ষণে আপনার বাড়ি পৌঁছে গেছে। আপনার ছেলের নাম যেন কি বললেন? শ্রীপতি। আর আপনার নাম গণপতি? সম্প্রতি খবরের কাগজে কি আপনাদের নাম বেরিয়েছিল? তা বেরিয়েছে। দাঁড়ান দাঁড়ান, মনে করতে দিন। সময় নিন। মনে পড়েছে, কয়েকদিন আগে একটি লরি এবং একটি গাড়ির ধাক্কায় 3জন যাত্রী মারা যায়, যার মধ্যে একজন ড্রাইভার, যার মধ্যে 2 বাবা ও ছেলে। নাম গণপতি সোম ও শ্রীপতি সোম। কি ধরেছেন? আমি সেই গণপতি। আপনি তার মানে? তার মানে যা আপনি ভাবছেন তাই। কিন্তু এ যে অসম্ভব। কেন অসম্ভব হবে? দরজাটা খুলে দিন। আমার ছেলে তো না ভিতরে ঢুকবে। না, আমি দরজা খুলবো না। দরজা না খুললেও সে ঢুকতে পারবে। সে ক্ষমতা তার আছে। দেখুন তো আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি আওয়াজ। কেউ যেন আমার স্মৃতি উঠে আসছে। আপনি চিন্তা করবেন না বীরেশ বাবু, সে আপনায় বিরক্ত করবে না। শুধু পাশের ঘরে গিয়ে রেখে আসবে আংটিটা। না, আপনি আপনার ছেলেকে ডেকে নিন।